পৌঁছে যায়। আল্লাহর নূরানি চেহারা থেকে যখন নূর চমকায়, জ্যোতি চমকায়, সঙ্গে সঙ্গে কুকুর অন্তরটা বড় নরম হয়ে গিয়েছে, কুকুরের অন্তরটা বড় ঠান্ডা হয়ে গিয়েছে। কুকুরটা কামড়ানো তো দূরের কথা, কুকুরটা আস্তে আস্তে করে ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করে। ইহুদি দেখছে কি করে, দেখি কেমন করে কামড়া। আমি তো সব গুছিয়ে গুছিয়ে বলে দিচ্ছি কি করে দেখ। যাচ্ছে রসুলের কামড়াবে, হুকুম মালিকের হুকুম। যেই যাচ্ছে নিকটবর্তী ওখানে হলো আল্লাহ রসুলের নুরানি চেহারা থেকে যখন নূর চমকাচ্ছে, জ্যোতি চমকাচ্ছে, কুকুরের অন্তরটা ঠান্ডা নরম। কার কামড়াবো একে? আস্তে আস্তে করে পায়ে হেঁটে হেঁটে ঘরের ভিতরে ইহুদির বাড়ি চলে আসলো। ওই মাথা মোটা বকবক ইহুদি রে একটা লম্বা মতো লাঠি হাতে করেছিল। ওই লাঠিটা নিয়ে কুকুরের গায়ে আঘাত করে, বারবার ঘেউ 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 করে ডাকে। সহ্য হয় না, আমারই কেনা রে বাবাজিরা ভাইরা। কারা চিনেছেন দেখো, আমরা নবী উম্মত নবীকে কত চিনেছিলেন তো বড়। সঙ্গে সঙ্গে কুকুরের গায়ে যখন আঘাত করে, কুকুর ঘেউ 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 করে ডাক দিয়ে যায়। কুকুরের জবানটা আমার আল্লাহ খুলতে পারে না। এমন অবস্থায় ইহুদি মারে আর বলে, কুকুর তোমার আমি আর একটা বার আমি তোমার ওয়ালিং দিয়ে দেবো। তুমি যদি আমার কাছ থেকে যদি নাজাত পেতে চাও কুকুর, তুমি যদি দ্বিতীয়বার যদি মুহাম্মদকে যদি কামড়াতে পারো, তাহলে তুমি নাজাতটা আমার কাছে নাজাত পেয়ে যাবে। মুহাম্মদকে যদি না কামড়াতে পারো, আমার লাঠির আঘাতে তোমার মরণ হয়ে যাবে। বড় পেরেশানি। দ্বিতীয়বার একবার ওয়ার্নিং দিচ্ছে, কুকুর আমি তোর আর একবার সতর্ক করছি, তুই যদি বাঁচতে চাস মুহাম্মাদের কামড়ে কামড়ে মারতে হবে, আর যদি না কামড়াও কিন্তু আমার এই লাঠির আঘাতে তোমার মরণ হবে। তুমি কি ফায়সালা নেবে নিয়ে নাও। কুকুর বড় বাবা কি করে। ওরে আমার জান যুবক বাবাজিরা ভাইরা, আমার খারাপ কুকুরেরা কুকুরটা বাঁচার আসার জন্য আমার দ্বিতীয়বার মালিকের কথা শুনে আল্লাহ নবী দিকে গুটি 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 পায়ে চলে যায়। বাবা চলে যেতে দেখা যায় আমার নবীর নিকটবর্তী কাছাকাছি যখন হয়ে যায়, আমার নুরানি চেহারাটা কুকুরের অন্তরে ভরে গেল। আল্লাহ নবীর ঝলসাটা আল্লাহ নবীর কুকুরের অন্তরে যখন লেগে যায়, আবার দ্বিতীয়বার আস্তে আস্তে করে কুকুরটা কামড়ানো পথ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। মাথা মোটা পপ্পর ইহুদির আর সহ্য হলো না রে বাবা। ওই ইহুদি এত মারামারি ঘেউ 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 করে ডাকে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, ও কুকুর তুমি ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ও কুকুর তুমি একটু ওয়েট করো, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে রয়েছি। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরাটার নাম হলো সূরা ওয়াকিয়া। সূরা রহমানের পরে এই আয়াতটা লেখা রয়েছে। আমার আল্লাহ বলে, নবী তুমি জানো না, হে মানুষ তোমরা জানো না, তোমাদের যে মাথা রয়েছে, দেহ রয়েছে, মাথার ভিতরে মাঝখানে যে ঘাড় আছে, এই ঘাড়ের ভিতরে সূরা উপশিরা রয়েছে। আমি আল্লাহ পাক সিরাত থেকে আরো নিকটে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন ভরে বলুন সুবহানাল্লাহ। এই আপনারা হেঁটে হেঁটে জলসায় আসছেন, আমার আল্লাহ দেখছে না? দেখেন, দেখছে। যে বলে দেখে না সে মাথা মোটা। আচ্ছা আমি যে রাত 12টার সময় পেছন থেকে উঠে যদি রাস্তার উপরে যদি মদ খাই, সেটা আমার আল্লাহ দেখছে না? দেখে না। এই তো ভালো ইমানদার, তাহলে আমরা জলসা কোথায় শুনবো? আমাদের ইমানদার। কুকুরের এত মারছে, মাথা মোটা বব্বর ইহুদি কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, কুকুর একটুখানি ধৈর্য ধরে, আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা করতে হবে না। কুকুর তখন সঙ্গে সঙ্গে ইহুদির সঙ্গে কথা বলে, এ মাথা মোটা ইহুদি, তুমি আমার খাবার দিতে পারো, তোমার খাবারটা আমাকে দিতে পারো, আমি অস্বীকার করবো না। তবে মাথা মোটা বব্বর ইহুদি নির্ভর, তুমি এমন একজন মানুষকে মারার হুমকি দিয়েছো আমাকে। আমি যখন মারার জন্য নিকটবর্তী হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তরফ থেকে আমার অন্তরটা বড় গরম হয়ে যায়। ওটা হলো দুনিয়ার কোন সাধারণ পাবলিক নয়, ওটা হলো আমার আখিরি জামানার নবী। আরে সুবহানাল্লাহ। আওয়াজ কুকুরের জবান কে খুলে দিয়েছে? বাপ আল্লাহ। আল্লাহ। আচ্ছা কুকুর কথা বলতে পারো তো বাপ?
আল্লাহ বলে, হ্যাঁ ইমানদার এটা। আচ্ছা কোরআনে যা কিছু আছে সব সত্যি না মিথ্যে বাপ? সব সত্যি তো। তা কোরআন পাকে বলে তো তোমরা মদ খেওনি, কোরআন রাখ। তা আমরা খাই না খাইনি, তাই কোরআন মেনেছি। এই তো ভালো কথা গো, ভালো করে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। কুকুর তখন তার মালিক, তার গার্জেন, তার ইহুদির সঙ্গে বলছে, ইহুদি মানুষটা দুনিয়ার কোনো মানুষ নয়, আমি মারার জন্য যাই, কামড়াবার জন্য যাই, আমি বাঁচার জন্য যাই বটে, কিন্তু এমন সময় ওইখানে গেলে আমার অন্তরটা নরম হয়। উনি করেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মানিক আমার বাবা কিরা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ইহুদির চোখের পানি ঝরঝর ঝরঝর করে বার হয়ে যায়। তুমি আমার কুকুর চারপাই জানোয়ার, তুমি তো হাঁস মুরগি খাও, তুমি তো মোরা জিনিস খাও, তোমার কে বলেছে নবী? তোমার জবানটা করলো কথা বললে কি করে একবার বলো? ইহুদির চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি বার হয়ে যায়। সোনার মানিকেরা রে, থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে কুকুরকে বলে, কুকুর আমি তোমার অনেক বেয়াদবি করেছি, তুমি আমার নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ নবীর কাছে ইহুদি আস্তে 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 করে চলে যায়। বাবা এমন অবস্থায় চলে যাবার পরে দেখা যায় আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী চিন্তা করলো কি ব্যাপার, কি হবে আজকে আমার কথা তো কলেমা পড়ে নিয়ে নেবে। সঙ্গে সঙ্গে নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ وبسط يمينك فبسط يمينه وبسط يمينك فبسط يمينه। কিতাবটা আনসিয়াতুল হাদিসের ভিতরে, কিতাবটা মিসকাতুল আসরের ভিতরে, কিতাবটা হাদিসটা মিসকাতুল মাসাবির ভিতরে রয়েছে। আমি আপনাদের কাছে হাদিসটা বলতে চাই, وبسط يمينك فبسط يمينه। আল্লাহ নবীর কাছে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ডান হাতটা আমার দিকে লম্বা করে দিন। আল্লাহ নবী ইহুদির দিকে ডান হাতটা লম্বা করে দিলেন। লম্বা করে দেওয়ার পরে ইহুদি বলছে, ফাকাবাসতু ইয়াদি ফাকাবাসতু ইয়াদি। সঙ্গে সঙ্গে ইহুদি একবার হাত লম্বা করে একবার হাতটা পিছনে টানে। উবসুত ইয়ামিনাকা, তেরে দাহিনে হাত কো লম্বা কর দিজিয়ে। আল্লাহ রাসূল ইহুদিকে কথা যখন বললেন হাতটা লম্বা করার জন্য, রাসূল বলছেন ফাবাসাতু ইয়ামিনিহি, মানে হাত তো ইহুদি কি তরফ লম্বা কর দিয়া যায়। উর্দু তাফসীর এটা এরকম এসেছে কিতাবে, যে সঙ্গে সঙ্গে আমি আমার ডান হাতটা ওদিকে লম্বা করে দিলাম। ফাকাবাসতু ইয়াদি। তারপরে হাদিস কবাজা ইয়াকবিজু, এর মানে হচ্ছে খিঁচলে না। এসব আলেম ওলামা যারা মুফতি সাহেব তারা বুঝবে কি বলতে চাইছে। আবার একটা কিতাবটার নাম হলো মিজানুস সরফ, সিগার কিতাব। এই সিগার কিতাব কেউ যদি না পড়ে সে জীবনে কোনোদিন মাওলানা হতে পারবে না। এই সিগার কিতাব, এই মিজানুস সরফ সিগার, মিজানুস সরফ এই কিতাবটা পড়তে হয়। কিতাবটা চটি মতো চেটা, তাতে লিখেছেন জরাবা ইয়াজরুবু ফালা ফালা, এই সবগুলো পড়তে হয় বাবা। আর আমরা মাদ্রাসায় পড়েছিলাম 10-12 বছর 12 বছর। 1.5 কিলো আলু 1 কিলো ডাল 150 ছেলে খাবে। ভালো করে শোনেন, 1.5 কিলো ডাল 1.5 কিলো আলু কতটা ছেলে খাবে? 150 ছেলে খাবে। এখনকার ছেলেরা খাবে তো? তরকারি দিচ্ছে এরকম করে ঘেঁটে 2 চামচ মারবে, তোমার আলু পড়ুক আর না পড়ুক, খোদার কসম খাচ্ছি ভাই মিথ্যে কথা বলি যে, এরকম ঘেঁটে দেবে, আলু খোলা আসবে, আলু খোলা। তবে হুজুর একটাই কথা বলতো, এই আল্লাহ তোদের খাওয়াবে, আল্লাহ তোদের খাওয়াবে। মাদ্রাসার দরগার গেটম্যান রয়েছে, গেটম্যান দরগার কাছে বসে থাকবে, সকাল থেকে সন্ধ্যা রাত 12টা পর্যন্ত বসে থাকবে। দুপুরবেলা ভাত খাবো, একটু বাইরের দিকে যাই, দেখি একটু চপ পাই কি, একটু বেগুনি পাই কি, ভাত খাবো কি, এইটা খাওয়া যায় নাকি? অনেক লোক বড় লোকের ছেলে, অনেক লোক গরিব লোকের ছেলে আছে। গেটের কাছে যাবো, চাচা একটু বাইরে যাচ্ছি, কেন? একটা চপ আনি, ভাত খাবো, খিদে খাবো। শরীরে উঁচু করবে, এই ধরো ভিতরে চল, তুই চপ খাবি আর তোর পাশের ছেলে কি করবে? খোদার কসম খাচ্ছি, মিথ্যা কথা বলি না রে বাপ। এই বসে বসে সব বুঝতে পারছো তো, চাটিখানি না, মাদ্রাসা পড়া না, কিতাব পড়তে হবে, চোখ ধোমা হয়ে যাবে। এখনকার আলেমরা তো ওয়াজ করে, আমি গর্ব করে বলি, একটা কিতাব পড়তে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এ তরকিব করার ক্ষমতা নেই। পরিষ্কার কথা বলছি একদম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে প্রথম শব্দটা রয়েছে, এই তরকিবটা যদি কেউ করতে পারে, 80টা আলেমের ভিতরে 50টা আলেম পারবে না। ওয়াজ করা যারা দেখুক তারা চোখ ধোমা হয়ে যাবে। ওয়াজ করা না,
ও ওয়াজ করে যাচ্ছে, হাজার হাজার টাকা ইনকাম করছে, বিশাল কিছু হয়ে যাচ্ছে। আমার বাবা ছিল, আমার ভাইরা, তো ওই সময় ইহুদি আল্লাহ রাসূলের কাছে চিন্তা করছে, বলছে হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে সত্যি নবী বলে মানি না, মানতাম না, কারণ আমার মাথার উপরে একজন বড় শয়তান রয়েছে, সেই শয়তান আমাকে ধোঁকা দিত। তো আজকে আমি মনে করছি আমার কুকুর যে আপনাকে নবী বলে মেনেছে, আপনাকে সত্যকারের নবী বলে মেনেছে, আমি একজন মানুষই আমি আপনাকে নবী চিনতে পারিনি। এমনি টাকা তেরে দেহে হাত কো লম্বা কর দিয়েছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কি করলেন, ফাবাসা তো এমিনি, রাসূল বলতে मैंने ইহুদি की तरफ हाथ लंबा कर दिया जाए, সঙ্গে সঙ্গে হাত লম্বা করেছে। ফাবাস তো ইয়াদি বাবাজা এক রুজু খিঁচ লিয়া, ইয়াদুল মানে হাত। আল্লাহ রাসূল ওই ইহুদি তখন বলছে, আমি আল্লাহ রাসূলের হাত তো পবিত্র হাত, আর আমার হাত তো নাপাক হাত, আমি রাসূলের হাতে কি করে হাত দেবো? ওই জন্য একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে। আল্লাহ রাসূল তখন বলছে, মা লাকা ইয়া ইহুদিয়া, তুমি এরকম করছো কেন? মা লাকা ইয়া ইহুদিয়া। তখন বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার হাত নাপাক, আপনার হাত পবিত্র, তাই আমার এরকম ভয়টা হচ্ছে। আল্লাহ রাসূল তখন বলেছিল, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এই হাদিসটা ফারুক আযমের একটা হাদিস রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এই হাদিসটা ফারুক আযম হযরত ওমর ফারুকের একটা হাদিস রয়েছে, আমি ওটার দিকে যাচ্ছি না, আমি এর দিকে এসেছি একটু হুলির জন্য। আল্লাহ রাসূল আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তুমি কি জানো না, তুমি আমার পূর্বে কি করেছো, আমার সঙ্গে কি দুশমনি করেছো, কি করেছো না করেছো, সব আল্লাহ পাক আমাকে জানিয়েছেন। তবে আমার হাতে কলমা যখন পড়ে নেবে, তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। চাচা গানি বাবা ভাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মসজিদে নববীতে বসে রয়েছে, বাবাজিরা ভাইরা, একজন বয়স্ক মহিলা বৃদ্ধা মেয়ে ছিল, স্বামী হারা বিধবা মেয়ে ছিল, সোনার মালিকেরা রে, স্বামী হারা বিধবা মেয়ে ছিল, আবু জেহেলের অনুসরণকারী ছিল। আবু জেহেল যেটা বলতো ওই বৃদ্ধা মেয়েটা সেটাই করত। এমন তো অবস্থায় দেখা যায় ওই বৃদ্ধা মেয়েটার একটা যুবতী মেয়ে রয়েছে, 12-13 বছরের সুন্দর মেয়ে, এত অপূর্ব দেখতে, এত সৌন্দর্য দেখতে রে বাবাজিরা আমার ভাইয়েরা। ওই সময় ওই বৃদ্ধা মেয়েটা গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, রাসূল আজকে আমি আপনার কাছে এসেছি হুজুর, আজকে আমার লিডার হলো আবু জেহেল, তবে আজকে আপনার সম্পর্কে আবু জেহেল অনেক কিছু আলোচনা করত। ও রাসূল হাবিব, আজকে আপনার সম্পর্কে আবু জেহেল অনেক কিছু সমালোচনা করত, তবে একটা কথা বলতো না, মুহাম্মদ হলো 17 নম্বরের 1 নাম্বার ছেলে, মুহাম্মদ হলো 1 নাম্বার ভালো ছেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। তবে একটা কথা বলি হুজুর, আপনাকে সামনে রেখে ভালো বলতো, কিন্তু মানুষকে বোঝাতো খারাপ বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আর আবু জেহেলের অনুসরণ করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি আপনার হাতে কলেমা পড়ে বায়াত হয়ে যাব। আল্লাহ নবী কখনো বলেছিল, মা তুমি তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও, আমি তোমার কলেমা পড়ে মুসলমানটা করে দেব। আল্লাহ নবী যখন ওই বৃদ্ধা মাকে কলেমা পড়িয়ে দিয়েছেন, এমন তো অবস্থা আসতে বাড়ির দিকে আসে, আস্তে আস্তে খবর পেয়ে গেল ওই 14 বছর 15 বছরের যে যুবতী মেয়ে ছেলেটা আছে, ওই মেয়ে ছেলেটা হঠাৎ তিনি মারা গিয়েছে। আবু জেহেলের অনুসরণ যতদিন করেছে, ওই 14-15 বছর সুন্দরী রূপশ্রী মেয়েটা জীবিত ছিল। যখনই আল্লাহ রাসূলের কাছে ওই বৃদ্ধা মাটা কলেমা পড়েছে, খবর আসছে, আস্তে আস্তে খবর হয়ে গেল তোমার 14-15 বছর সেই যুবতী মেয়েটা মারা গেছে। আমি অবাক, মা অবাক, শুনে কি ব্যাপার, আমার রাসূলের কাছে আমি কলেমা পড়ার পরে আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে মারা গেল। আবু জেহেল তখন বলছে, তুমি আমার সঙ্গী ভঙ্গী ছিলে, কেন মুহাম্মাদের কাছে গিয়েছো? তোমার বাচ্চা তো নাই, মারা গেল। আল্লাহ নবীর দরবারে ওই বৃদ্ধা মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জেহেলের অনুসরণ যখন করেছিলাম, আমার 14-15 বছরের যুবতী মেয়ে দেখা দিয়েছিল, হুজুর আপনার কাছে কলেমা পড়ার পরে
আমার এই 14-15 বছরের বাচ্চাটা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আপনার কাছে দাবিটা জানাতে এসেছি। আল্লাহর নবী বলছেন, ও বাজুরুনি, তুমি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো? বৃদ্ধা মায়ের চোখের পানি ঝরঝর ঝরঝর করে তার হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ও বাজুরুনি, আল্লাহ পাক আমাকে মিথ্যা নবী করে পাঠায়নি মা। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। তোমার বাচ্চাটা কোথায় জানাজা হয়েছে বলো, তোমার বাচ্চাটা কোন জায়গায় দাফন করে দিয়েছে কবরটা একবার আমাকে বলো। আল্লাহ নবী বলছেন, আমি তোমার সঙ্গে সেই কবরস্থানে হাজির হয়ে যাব। আল্লাহ নবী বৃদ্ধা মাকে গুটি 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 পায় এই বৃদ্ধা মায়ের কবরস্থানের কাছে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা আমার মেয়ের কবর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই মেয়েটার কবরের কাছে দাঁড়িয়ে গেল। কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে বললেন, কবরের দিকে মুখটা করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ। আল্লাহ নবী যখন কুম্বি ইজনিল্লাহ শব্দটা ব্যবহার করলেন, আমার আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীর কথা অনুযায়ী এই মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে পড়েছে। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না দেখবেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা ওই এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। ওই এমন নবী দুনিয়াতে আসেনি আর আসবে না। আর তুমি না তো দূরের কথা, নবী ছায়া মেলে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও যার কদমের ওসিলাতে ওরে হাবিয়া দোজখ নিবে যায়। ওরে যার কদমের ওসিলাতে ওরে হাবিয়া দোজখ নিবে যায়। তিনি বোধে আছেন শুইয়া, আছেন তিনি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলতে গিয়ে এদিকে ফিরে এসেছি। আল্লাহ রাসূল কবরের কাছে দাঁড়িয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও। আল্লাহ পাকের হুকুম যখন হয়ে গেল, ওই কবরের ভিতর থেকে 15 বছরের যুবতীটা দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও মা নবী, এটাই কি তোমার মেয়ে? একবার তুমি বলো। বৃদ্ধা মাতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হলো আমার সেই 15 বছরের যুবতী মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন একজন বারহাক নবী। আপনার ভিতরে কোনো দৃষ্টান্ত, কোনো খারাপই হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে আপনার জন্য বাঘেরা সালাম করেছে, আপনার জন্য হিংসরা সিংহরা সালাম করেছে নবী। আপনার জন্য বিষধর সাপগুলো সামনে এসে হাওয়া বাতাস করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিয়ে দিলাম নবী, আমি আপনার দল থেকে কোনোদিন দূরের দিকে যাব না। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা বলি নবী গো, আল্লাহ তো আপনার কোরআন শরীফে একটা আয়াত লিখে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ছপাড়ায় সূরা মায়েদার ভিতরে আমার আল্লাহ পাক নবীর জন্য সংবাদ দিয়ে দিয়েছেন, নবী
আমি তোমার তৈরি করেছি শুধু এক জায়গায় বসে থাকার জন্য নয়, আমি রাসূল তোমাকে তৈরি করেছি নবী, আমি আল্লাহ পাক তোমাকে এক জায়গায় ঘুমাবার জন্য নয়। আল্লাহর নবী বলছে, আল্লাহ আপনি আমার কি এমন দায়িত্ব দেবে? সঙ্গে বলা হলো কোরআনের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, এখানে রাসূল বলে লেখা হয়েছে, এখানে নবী বলে লেখা হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ তাহলে আপনি আমাকে কি কাজ দেবেন একবার বলুন। সঙ্গে সঙ্গে আয়াত বলা হয়ে গেল, আল্লিকি মা গুনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার আখির জামানার নবী গো, নবীর উপরে একটা কিতাব দিয়েছিলাম, ঈসা নবীর উপরে একটা কিতাব দিয়েছিলাম, দাউদ নবীর উপরে একটা কিতাব আমি দিয়েছিলাম, ও নবী তোমার উপরে সবথেকে বড় একটা কিতাব আমি দিয়েছি, যার নাম হলো কোরআন। নবী গো, কোরআন কিতাব থেকে তোমার দ্বীনের কথা বলতে হবে না, কোরআন থেকে তুমি দ্বীনের দাওয়াতটা তুমি পৌঁছে দেবে, আর তুমি দ্বীনের দাওয়াত যখন দেবে আমি আল্লাহ সেই সব মানুষকে হেদায়েত করে দেব। একটু জোরে বলুন, আরেকটু জোরে হয় না, আরেকটু জোরে হয় না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আর খালি ভুবন রহিলে পড়ে, আর খালি ভুবন রহিলে পড়ে আমার নবী গেল না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আসবে না এ ভুবনে, দেখার আর হবে না এ জীবনে, আসবে না এ ভুবনে, দেখার হবে না এ জীবনে। দেখা দিয়ে দয়া করে, দেখা দিয়ে দয়া করে সেই কিয়ামতের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, আমার সত্যি খুবই আপনাদের প্রতি ভালো লাগবে। এই গভীর রাতের বেলা এত লোক এসেছে, গভীর রাতের বেলা আমার মা বোনেরা চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, আমার খানকা এলাকার বাপ ভাই মা বোনেরা, আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাহলে আপনি আমার কি এমন দায়িত্ব দেবেন বলুন। আমার আল্লাহ বলে, নবী তোমার উপরে কোরআন দিয়েছি, কোরআনটা নিয়ে তোমার বেঈমান বেদিনের কাছে যেতে হবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, আল্লাহ এত পরিশ্রম এত কষ্ট আমি কি করে করব? আমার আল্লাহ তখন কোরআন শরীফে বলেছে, মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলে, নবী গো আল্লাহ পাক তোমার কোনদিন অসুবিধা করবে না। তুমি যখন কোরআনের দাওয়াত দিতে যাবে, তুমি যখন কোরআনের কথা বলতে যাবে, আল্লাহ পাক তোমার সঙ্গে থাকবে। সঙ্গে সঙ্গে নবী আবার বেঈমান বেদিনের কাছে কোরআনের দাওয়াত দিয়ে চলে যায়। আল্লাহ নবী সারাদিন দাওয়াত দিয়েছেন, বাবা সারাদিন দিনের দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ নবী শরীরটা বড় দুর্বল, বড় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ পাকের নবী দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ
উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ তুমি তো কোরআন পাকে বলেছো মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করে দেবে। আল্লাহ পাক আমি বড় মুসিবতে বড় কষ্ট শরীর দুর্বল, আল্লাহ পাক আপনি আমার একটা জায়গা করে দিন, সুন্দর জায়গাটা আমি একটু আরাম করতে যাব। আমার আল্লাহ বলে নবী তুমি একটু সামনের দিকে বেড়ে যাও, ওই জায়গায় একটা গাছ আছে, ওই গাছের নিচে তুমি বসে যাবে। বলছে গাছের নিচে তুমি বসে যাবে, সামনের দিকে যাও। আমার আল্লাহ নবীর হুকুম করছেন, হেঁটে হেঁটে আস্তে আস্তে একটু সামনে গেল, গিয়ে দেখছি বিশাল বড় একটা খিরিস গাছ, বিশাল বড় একটা খাজুর গাছ। আল্লাহ রাসূল কি করেছেন, ওই খাজুর গাছের গোড়ায় গিয়ে বসে পড়েছে। বাবা কোন মানুষ যদি চৈত্র মাসে গরমের সময় মাটি কেটে হোক আর ফিশারি থেকে এসে যদি বাড়ি আসে না, তো সামনে যদি একটা গাছ থাকে, গাছের গোড়ায় যদি বসে, বাবা আরাম হয় না? হয় না বাপ? একটু ডান হাতটা উঁচু করুন তো দেখি সকলে বাম হাতটা দুটো হাত একবার। কি সুন্দর লাগছে, সত্যি আমার খুব ভালো লাগছে যে এই সময় এত মানুষ। কেউ নামাবেন না বাপ, একটু সকলে দুটো হাত উঁচু করুন, একটু গোলা একটু ছেড়ে তকবীরটা দেবেন, না আর একটু বাপ, আর একটু জোরে হয় না বাপ? জোরে বলুন, না আর একটু আর একটু জোরে হয় না? না আর একটু খুব সুন্দর লাগছে আপনাদের, আমার খুব ভালো লাগছে যে আজকে আমি সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আপনাদের কাছে এসেছি। কি সুন্দর লোক, কিরকম সুন্দর ভাবে গুছিয়ে বসে আছে। গাছের গোড়ায় আল্লাহ রাসূল বসে পড়েছে। আচ্ছা গাছের গোড়ায় বসে পড়েছেন, চারিদিকে হাওয়া বাতাস আমার রাসূলের গায়ে লাগছে। আচ্ছা আমার রাসূলের গায়ে যখন হাওয়া লাগছে, আমার রাসূলের কষ্ট হচ্ছে না আরাম হচ্ছে বাপ? আরাম হয় না? আরাম হচ্ছে। রাসূল যখন আরাম হচ্ছে আর ওই গাছের গুড়ি মোটা হেলান দিয়েছে, আস্তে 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 করে ঘুমিয়ে পড়েছে আমার রাসূল। কি বললাম? অনেক লোক আছেন দেখবেন 5 ওয়াক্ত লোক মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু জুম্মার দিনটা যায়। ও আর বলতে হয় না যে ও পরিবার তুই জামাতে নামাজ পড়তে যাবে না, ও মনে থাকা শুক্রবার ও খেলা বাদ দেবে, ও ফিশারি যাওয়া বাদ দেবে, ও ক্যানিং যাওয়া বাদ দেবে, ও ধুই বাজার বাদ দেবে, জীবনতলা বাদ দেবে, ক্যানিং বাদ দেবে, জুম্মার দিনটা যায়। বাবা জুম্মার দিনে দেখবেন ইমাম সাহেব খুতবা দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়। তোমরা শুধু জুম্মায় আসো কেন, 5 ওয়াক্ত আসবে না কেন? ইমাম সাহেব বক্তব্য দেবে, বাপ তোমরা নামাজ পড়ো, রোজা করো, এই করো তাই করো। অনেক মুসল্লি আছে ঘুমোয় পড়ে, ঘুমোয় বাপ দেখবেন অনেক মুসল্লি আছে এমন ঘুমোচ্ছে। বাবা কি মুসিবত, চিন্তা করছে কখন মসজিদের ইমাম সাহেব ছেড়ে দেবে, আমার ভাই চলে যাবে, মানে কি জুলুম। অনেক সময় দেখেছি ইমাম সাহেব খুতবা দিচ্ছে কোথাও, মুসল্লিরা কথা বলছে, এই আজ ক্যানিং গেছিলি, ভেটকি মাছ কথা বলে গেছে রে। আচ্ছা মসজিদে গিয়ে কি ভেটকি মাছের কথা বলো? আল্লাহ রাসূল কি করেছে বাপ, একটা মশলা বলি শুনুন। অনেক লোক দেখবেন অজু করে মসজিদে যায়, আর ওই মসজিদে যদি অজু করে যদি কেউ যদি দেওয়াল ঠেক দেয়, মসজিদে যে দেওয়াল বা কলম বলি যেটা, কেউ যদি ঘুমিয়ে পড়ে ঠেক দিয়ে, তার কসম তার অজু না করে সে যেন নামাজ না পড়ে। একটু মশলাটা মাথায় রাখুন ভালো করে, অনেক এগুলো হয়ে থাকে। মসজিদে অজু করে ঢুকলো, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, অনেক লোক দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াবার জন্য ভিতরে চলে যাচ্ছে, কিন্তু সে মুসল্লি তবু ঘুম হয় না, এত ঘুম হচ্ছে। পাশে একজন ছোকরা বলছে, ও চাচা ঘুমোচ্ছে না, নামাজ পড়বে না, ইমাম সাহেব সব হয়ে গেছে। তো বলছে ছোকরা বলছে, চাচা তুমি তো অনেকক্ষণ তো ঘুমোচ্ছ, তুমি একটু উজু করে সোজা। বলে কেন আমি উজু করে ঢুকেছি, আমি উজু করবো কেন? কিন্তু মাসলা বলছে কোন মানুষ যদি উজু করে মসজিদে ঢুকে যদি ঘুমিয়ে পড়ে ঠেক দেয়, ঠিক কলম হোক আর দেওয়াল হোক, তার জন্য দ্বিতীয়বার তার উজু করতে হবে, তারপর তার নামাজ হবে, বইলে নামাজ হবে না। কেউ যদি মসজিদে ঘুমিয়ে পড়ে তবে এমনি কোনো ঠেক নেই, এমন করে অনেক লোক দেখবেন এমন থাকে, কিন্তু এর জন্য উজু করতে হবে না। তবে শর্ত হলো কেউ যদি ঠেক দিয়ে আরাম করে, এক কথা আরামে ঘুমিয়ে পড়ে, তো আল্লাহ রাসূল হেলান দিয়েছে, চারিদিকে হাওয়া বাতাস আসছে, রাসূল একটু ঘুমিয়ে পড়েছে। একটা হাতে তরোয়াল নিয়েছে, অস্ত্র যেটা বলা হয়, ওই তরোয়ালটা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলছে, ও ভাই যুবক, তুমি আজকে এখানে ঘুমিয়ে আছো জিরাবার, তোমার বাড়িটা কোথায় বলতে হবে, মক্কায় কি মদিনায় বলে দিতে হবে। সঙ্গে সঙ্গে ইহুদি তরোয়ালটা যখন উঁচু করে ধরল, আল্লাহ নবী
হুশ যখন এসে যায় ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গিয়েছে বাবা, ওই সময় ইহুদিকে বলে, ইহুদি তুমি হাতে তরোয়ালটা নিয়ে কেন আমার সামনে দাঁড়িয়ে আছো? তুমি আজকে আমার বাড়িটা কোথায় জানতে চাও কেন? তুমি আমার আব্বার নাম মায়ের নামটা জানতে চাও কেন বলো? সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, ভাই মুহাম্মদ তোমাকে আমি চিনি না। বলে জোয়ান যুবক, তুমি একবার তোমার আব্বার নামটা একবার বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কি বললো? ইহুদির দিকে তাকিয়ে বললেন, ভাই ইহুদি, আজকে তুমি আমার পরিচয়টা যখন জানতে চাও, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না। আজকে আমি আমার আব্বার নামটা হলো আব্দুল্লাহ, আমার মায়ের নামটা হলো মা আমেনা। আমি যখন আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমি আমার আব্বা জান আব্দুল্লাহকে দেখতে পাই। আমার দাদার নাম হলো আব্দুল মুতালিব। আমি বললাম আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন প্রত্যেকটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদির চুলটা বড় খাড়া হয়ে যায়। চুলটা যখন খাড়া হয়ে লেগে গিয়েছে বাবা, ওই সময় ইহুদি বলছে, হে মুহাম্মদ, তুমি কি কলেমার দাওয়াত দিতে যাও? তুমি কি কোরআনের প্রচার করতে যাও? আল্লাহর নবী বলছে, ইহুদি, আমি অবশ্যই আমি কোরআনের দাওয়াত দিতে যাই। আবার ইহুদি তরোয়ালটা নিয়ে খাড়া হয়ে রয়েছে। আল্লাহ রাসূল কি ভয় করেছে ইহুদি থেকে? আর কথা বলুন না, জোরে বলুন না। নবী তো মনে করতে পারতো আমার এক্ষুনি মেরে দেবে বাবা, আমি ভালো কথা বলে খারাপ কথা বলে বেরিয়ে যাই। আমার রাসূলুল্লাহ কি বলেছে? রাসূল বলছেন, আমার আব্বা আব্দুল্লাহ, মা আমেনা। আমি বললাম আখিরি জামানার নবী। ব্যাস, যেই বলে দিয়েছে ইহুদির মন খারাপ, মাথা চুলগুলো খারাপ। তাহলে তুমি সেই মোহাম্মদ, আমি তো তোমার চিনি না কোনোদিন। যা কাজ করে যখন খুব বাগে পেয়েছি, হাত ছাড় নেই। আমার হাতে কি রে? তোমার হাতে তরোয়াল। তরোয়াল কি কাজ করে? বলে তরোয়াল তো মানুষের জবাই করে, মেরে দেয়। বলে আজকে আর রেহাই পাবি না। তুমি একা আছো, আমি একা আছি, আমার হাতে তরোয়াল, তোমার হাতটা ফাঁকা। আর তোমার কোরআনের দাওয়াত বন্ধ হবে না। সঙ্গে সঙ্গে নবীকে বলছেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আমি তোমার দায়িত্ব নিয়েছি তোমার সাপোর্ট করার জন্য। ইহুদি বেঈমান বেজেই তো আসবে, তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলো, এই মন খুলে বলবেন না, এই মন খুলে বলবেন না। আল্লাহ নবী বলছেন, ইহুদি, তোমার তরোয়াল দেখে আমি মুহাম্মদ ভয় পাই না, তোমার তরোয়ালকে দেখে আমি পরোয়া করি না। ইহুদি তখন আরো চিন্তা করে, কি ব্যাপার, আজকে তোমার এই তরোয়াল থেকে কে বাঁচাবে একবার বলো। আল্লাহ নবী বলেছিল, ইহুদি রে, তোমার এই তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহ পাক হেফাজত করবে। চাচি গানি বাবা এখনো পর্যন্ত বলছে আমার আল্লাহ হেফাজত করবে, তুই কি করবি রে আমার? আচ্ছা বাবা, ইহুদি রেগে যাবে না? ইহুদি বলছে, আল্লাহ কে রে? তুই আর আমি তো, তোর হাতে কিচ্ছু নেই, আমার হাতে তরোয়াল। তুই বলছিস আল্লাহ, তোর আল্লাহ কেন আমি দেখে নেবো, তোর কে বাঁচা আমি দেবো, তৈরি হয়ে আল্লাহ নবী বলছে, ইহুদি রে, আমার একটা গায়ের পশম পর্যন্ত ক্ষতি করতে পারবি না। তোর বুকের পাটা কেঁদেছে। ইহুদি তো রেগে আগুন, এমন কথা কেন বলে? ঠিক আছে, তোর কেমন আগুন, আল্লাহ তোর বাঁচায় আমি দেবো। বলে আমার যুবকেরা, যুবকেরা, মা বোন খালারা, ইহুদি তরোয়ালটা নিয়ে আস্তে আস্তে করে নবী পাকের গর্দানের কাছে গেল, কেটে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আবার আল্লাহর তরফ থেকে খবর হয়ে গেল, নবী গোলা কাটা তো দূরের কথা, তোমার একটা পশম খাওয়া তো দূরের কথা। নবী, আমি আল্লাহ পাক বলি, আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুমে ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্প চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে তো বিশাল ওয়াজ শুনেছেন বাপ, টাইমটা যদি একটু আগে হতো দেখা যেত। ও সোনার মালিক বাবাজিরা, আবার ভাইয়েরা, ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্পের মতো টলবল টলবল চালু হয়ে যায়। ডান হাতে তরোয়াল, ডান হাত কাঁপে, কাঁপতে 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 যখন জমিনে পড়ে গেল, ইহুদি অবাক হয়ে যায়, কি ব্যাপার?
আমার তরোয়ালটা জমিনে পড়লো কি করে? দয়ার নবী বিশ্ব নবী নূর নবী আবার ইহুদির তরোয়ালটা রাসূলুল্লাহ নিজে হাতে করে তুলে নিলেন। আল্লাহ নবী দয়ার নবী তুলে দিয়ে বলছেন, ও ভাই ইহুদি, তুমি তো একটুখানি আগে বিশাল মস্তানি দিয়েছিলে আমার মারার জন্য, জবাই করার জন্য। ওই ইহুদি, তোমার তরোয়ালটা তো আমার হাতে এসে গেছে, আবার এই তরোয়াল থেকে তোমার কে বাঁচাবে ইহুদি বলো? সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। তোর আল্লাহ দেবে না। আর নবী বলছেন, ঠিক আছে তুই যা পারিস কর, আমার একটা ক্ষতি করতে পারবি না। সঙ্গে সঙ্গে তৈরি হলো আল্লাহর তরফ থেকে ইহুদির পুরো দেহটা ভূমিকম্প। আবার ভূমিকম্প হলে টলবি না? হ্যাঁ টলে না? এই ভূমিকম্প হলে পুকুরের মাছগুলো লাফায়, দেখেছেন বা? ভূমিকম্প হলে অনেক 3 তলা 4 তলা বিল্ডিং পর্যন্ত পড়ে যায়, কি যায় না বা? পুরো পড়ে যাচ্ছে, হাত থেকে পড়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী তুলে নিয়েছে, তুলে নিয়ে বলছে, এই তুমকো কোন বাঁচা सकता है मेरे हाथ से? খুব তো মস্তানি করেছিল একটুখানি আগে, আমার জবাই করবো, মুখ করবো, তপ করবো, তোমার তরোয়াল তো আমার কাছে, কি হবে তোমার? ইহুদি অবাক। ওই সময় বিশ্ব নবী দয়ার নবী আবার কোরআন শরীফের একটা আয়াতে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবীকে বলে, নবী গো তুমি হলে রহমতের নবী, তুমি হলে দয়ার নবী, সোনার নবী। ওই সময় ইহুদি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারের হাত থেকে আপনি ছাড়া আমার আর কেউ বাঁচাতে পারবে না। বিশ্ব নবী বলেছিল, ইহুদিরা তুমি আমার মারার জন্য রেডি হয়ে গিয়েছিলে, আমি তোমাকে বদলা নেব, আমি তোমাকে প্রতিশোধ নেব, আমার আল্লাহ পাকের জন্য তৈরি করি। তোমার হাত থেকে আমার আল্লাহ পাক তোমাকে বাঁচিয়েছে, আমার এই তরবারের হাত থেকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। মন খোলা হয় না? হ্যাঁ মন খোলা হয় না? চাটিখানি ব্যাপার নাকি? আর আমার যদি কেউ একজন মারে, আমার বাপ যদি একটু লিডার হয়, সে সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যাই হোক, যদি একটু বাপ লিডার হয়, যদি আমার গায়ে যদি একবার মারে, খোদার কসম গায়ের ক্ষমতায় দরজায় গিয়ে লাঠি মেরে ভেঙে দেব, তার টেনে বার করবো। এই তুই আমার বেটার কেন মারলি? জানিস না আমি লিডার, জানিস না আমি কমরেড, জানিস না কি আমি মোস্তান? এই কান মেরেছি, আমার ছেলে মেরেছি কেন? তোর এত বড় বুকি পাড়াকে দেশে। আমার রাসূল বলছেন, ওই ইহুদি তুমি আমার মেরেছো বলে আমি তোমার বদলা নেবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ তোমার হেফাজত করবে। জোরে বলুন, কি নবীর উম্মত গো আমরা, কি নবীর উম্মত। আল্লাহ রাসূলের খুলুসিয়াত দেখে, ব্যবহার দেখে ওই ইহুদি থরথর থরথর করে কেঁদে বলছে, হুজুর ক্ষমা করুন, আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলুন। আপনার সন্ধ্যা থেকে বিশাল কিছু ওয়াজ শুনেছেন। আমি একেবারে নাদান, আমি অজ্ঞ, যোগ্য নয় অযোগ্য, আমার ভিতরে কোনো এলেম নেই, কিছুই নেই। আমি চিন্তা করছি আপনাদেরকে কি বোঝাবো, কি বলবো, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আপনাদের দোয়া আমি জেলায় জেলায় ঘুরি, আপনাদের দোয়া আমি জেলায় জেলায় যাই। আমি আসামে যাবো 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন আমার প্লেন রয়েছে দমদম থেকে গুয়াহাটি, আবার 25 তারিখ ফিরবে, এসে আবার দুটো জলসা সোনাখালি আছে। এখানে এসেছি শুধু আমার হুজুর আলহাজ মাওলানা জামাত আলী সাহেবের ইজ্জত। আমি একটা কথা বলতে চাই, আমি যতটুকু ওয়াজ করি কোরআন এবং হাদিসের উপর আলোচনা রাখি, তবে এখন তো সময় 12টার পরে ওয়াজ করা বড় কষ্ট হয় বাপ। আর যত কোরআন হাদিস বলে মানুষ তো অতটা ব্রেনে ঢোকাতে চায় না, সেজন্য আমি চিন্তা করেছি এখানে কি ওয়াজ করা যাবে, এমন ওয়াজ করতে হবে যার লোকগুলো ঠিক কারেন্টের মতন চলে আসে। আমার বাবাজি, আমার ভাইরা, আমার বাড়ি জীবনচলা, আমাকে আপনার অনেকেই চেনেন, তবে আমি একটা কথা বলি, দুনিয়া কটা দিন বাঁচবো আমরা জানি না, তবে বাঁচার আগে আমাদের কিছু পুঁজি তৈরি করতে। এই মুসা নবী আপনার নাম শুনেছেন? জোরে বলুন, মুসা নবী। আচ্ছা, ঝেড়ে তাকবীর দেওয়া যাবে না? আরে তাকবীর
সত্যি লোকগুলো খুব চাঙ্গা গো, কি সুন্দর বাঘের মতন আমার দিকে চেয়ে আছে। ওয়াজ শোনার মনোভাবটা দেখুন। এই খোরাকটা যদি 12টার আগে যদি আমি আপনাদের দিতাম না, তো আপনাদের পেট পুরো ভরে যেত, কোনো অসুবিধা হতো না। একটু সকলে তকবীরের আওয়াজ দেন তো দেখি। না একটু আচ্ছা, আমি ওয়াজ ছেড়ে দেবো বাপ, ওয়াজ ছেড়ে দিই। আচ্ছা, ওয়াজ যদি আপনারা যদি ছেড়ে না দিতে চান, আমি ওয়াজ করবো, কোনো অসুবিধা নেই। আমার কালকের এই দিনের বেলা দুপুর বেলা একটা দাওয়াত আছে মিলন বাজার, আমি থাকবো, মুক্তি রবি সাহেব থাকবে, এবং রাতের বেলা চলে যাবো সেই ঝিনাবাজ মোল্লাখালী, সেই অনেকটা দূর। তবু আমি একটা কথা বলি, যদি আপনারা যদি মনে করেন হুজুর একটু ওয়াজ হোক, আমি করবো, অসুবিধা নেই, তবে একটু গোলা ছেড়ে আওয়াজ দিতে হবে। আমি দেখবো কারা রাজি আছেন, জোরে বলুন নারে। সত্যি আপনার আবেগ, আপনার আবেগ। 12টার পরে ওয়াজ করে মানুষকে রাখা, মানুষকে বুঝিয়ে ধরে রাখার মতন আলেম আমি দেখেছি আমার নজরে খুব কম। আর আমার যত জলসা আছে কম বেশি হুজুর আপনার 12টার পরে। কেন না হুজুর, আপনি শ্রোতাকে ঠিক কন্ট্রোলে রাখতে পারেন। বড় বড় বলো আমাকে তারা 20,000 15,000 কেন চলে যাবে সন্ধ্যেবেলা, আর আমার তোমার এই করবে। আরে হুজুর দিয়া তুমি ক্ষমা করে দাও। একটু জোরে বলুন না, একটু জোরে বলুন না, একটু মুখে ডাকিবা আর বুকে রাখিবা, মাঝে তুমি আমার জাগার কখনো ভুলে না, মাঝে তুমি আমার জাগার কখনো ভুলে না। মুখেতে ডাকিবা আর বুকেতে রাখিবা, মাঝে তুমি আমার জাগার কখনো ভুলে না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার উপরে একটা কিতাব নাযিল করেছিলেন। সেই কিতাবটার নাম কি বলবেন বাপ একজন? আবার মুসা নবীর উপরে একটা কিতাব অবতীর্ণ করেছিলেন আমার আল্লাহ। এই আসমানি কিতাব কটা গো? 4টে। বাহ, অনেক লোক কি বলে জানো, বলে যারা ফুরফুরা সিলসিলা করে তারা কিছু জানে না, অনেক জায়গা বলে বাপ। আর এমন সমস্যার বাপ, বেন্দুপুর যায়, হুগলি যায়, ডায়মন্ডে যায়, আর কাকদ্বীপ যায়, নামখানা যায়, যেখানে যায়, বলছে হুজুর তুমি তো আব্বাস হুজুরের নামে একটু ওয়াজ করো না, মাথা খারাপ করে দিতে বাবা। কেউ এসে আবার একদল বলছে হুজুর তুমি তো তোয়া হুজুরের নামে তো বলো, মাথা খারাপ। আরে বাপ, আমি ও হুজুর আর এ হুজুর কিছু বলতে পারবো না, আমি প্লেন ওয়াজ করে যাচ্ছি, তোর আমার করি না, জ্বালাই সজ্জা কি করি বিরক্ত। আরে হুজুর তোমার ওয়াজ খুব ভালো লাগে, ওয়াজ করবো তো বাপ, লোক ট্যাগ থাকবে, ট্যাগ একজন বয়স্ক লোক সামনে বসে আছে, কাকদ্বীপ একটা ভূতপল্লার মূল বড় একটা জায়গা আছে, সেখানে ওয়াজ করে মাঠে সবগুলো সে কি প্যান্ডেল, 4টে প্যান্ডেল এক জায়গায় করলি, তারপর সে এরকম প্যান্ডেল 4টে, আর সেই যাওয়া যে গেট সবগুলো 1/2 কিলোমিটার এরকম লাইট বেঁধে দেবে। তো লোক পুরো প্যাক হয়ে গেছে, সামনে একটা বয়স্ক লোক আছে, জানেন বয়স্ক লোক, চাচা তোমার আমি একটা কথা বলি শুনবে? বলো। আচ্ছা চাচা তোমার আমি একটা প্রশ্ন করি। বলে হ্যাঁ বলো। তাই বলি চাচা এই মানুষ আসসালামু আলাইকুম যখন বলে তখন কি বলে? হাতে হাত দিয়ে বলতে পারবে? বলে ওই আর বলতে পারবে না। তখন চাচা বলো তা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তো বেশ ভালো। আচ্ছা তারপরে একটা কি বলে বলতে পারবে? হাত ধরে, তার ওই আর বলতে পারবে না। চাচুরি বলো না, শুনো আমার মনটা খুব ভালো হবে। তখন বলছে মিনা খলাক না মাফিয়া নই তো। আবার হাতে হাতে হাত মিল করে দোয়া বলতে হয় না? একফুরুল্লাহু এ বলো না, লানা ওয়ালাকুম। চাচা বলছে আমি জানি না কত কি বলুন, মিনা খলাক না মাফিয়া নই।
আবার বিয়ে দেওয়া কথা তুমি একদম জ্যান্ত লোকে শুইয়ে দিচ্ছ কবরের মধ্যে ঢুকে হুজুর আর হয়নি। তারপর তুমি আর কোনো জিনিস ধরবে না চলে যাচ্ছে আর আর ধরবে তুমি বস থাকো কি গো এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ তার পেটের যন্ত্রণা পেটের বেদনা চালু হয়ে গেছে। বাবা আমাদের পেটের যন্ত্রণা হয় না জি হয় তো নাকি মুসা নবীর পেটের যন্ত্রণা চালু হলো। মুসা নবী খুব কষ্ট আল্লাহর কাছে তো আল্লাহ আমি সহ্য করতে পারি না কি করবে তুমি করো। আল্লাহ বলছো মুসা নবী তুমি এক কাজ করো একটা জঙ্গলে যাও। জঙ্গলে কাজ কি আছে ওই জঙ্গলে একটা গাছ আছে দেখবে ওই গাছের একটু শিকড় আনবে শিকড় বা পাতা এনে বাড়িতে ভালো করে থেঁতো। প্রভাব দেখবেন আমাদের এলাকায় অনেক মা বোন আছে না এই পাতা শেকড় ছাঁদে খাতো না এই রসটা খাতো সকালবেলা খালি পেটে খাতো ঠিক হয়ে যাবে কি হয় না। তো আল্লাহ বলছে মুসা নবী ওই শেকড় আর পাতা ভালো করে থেঁতে দেবে থেঁতে না আর ওই শেকড়টা ওই রসটা তুমি খাবে তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে। ভালো মুসা নবী আল্লাহর হুকুম পালন করে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে সেই গাছের গোড়ার গুড়ি শেকড় আর পাতা কায়দা করে থেঁতে রস পানি বার করেছে পানি বার করে বিসমিল্লাহ করে খেয়ে নিয়েছে। মুসা নবীর পেটের যন্ত্রণা সেরে গেছে। জোরে বলো এই জোরে বলবেন না এই জোরে হবে না যখন সেরে গেছে না তো মুসা নবীর কম বা মুসা নবীর আরো উম্মত রয়েছে যারা কম রয়েছে না ওই মুসা নবীর কমের ভিতর থেকে আরেকজনের পেট যন্ত্রণা মুসা নবীর কমের ভিতর থেকে একজন এত পেট যন্ত্রণা করছে রে বাপ পেট ধরে 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 বাবাগো 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 বলে বলে মুসা নবীর কাছে ও মুসা নবী কি আছে বলছে আমার খুব পেটের যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারি না কি করি বলো দিন। তো মুসা নবী তো বলেছে জানে আমার পেট ব্যথা করেছে আমার আল্লাহই বলেছে তাই ওই বলে আমি কি করি। মুসা নবী বলছে জঙ্গলে যা জঙ্গলে ওই গাছের শেকড় আর পাতা নিয়ে এরে ভালো করে বাটবি বেটে ওই রসটা বার হবে ওই রসটা খেয়ে নিবি তোর পেটের বেদনা ঠিক হয়ে যাবে। এই হুকুমটা কে করেছে বাপ এখন মুসা নবী করেছে মুসা নবী করেছে ভালো করে বুঝবেন। আবার এই সময় ওয়াজ ভাই একটু এদিক ওদিক হবে বা একটু ঠিকঠাক করে নিও বাপ আমি কিন্তু সেই পয়েন্টের ওয়াজ করতে পারছি না কারণ এই সময় মানুষের ওয়াজের মনোভাব সময় অত থাকে না। সেজন্য করে কিভাবে আপনারা ঠিক সজাগ থাকবেন যাতে ঘুম না আসে মাঝে মাঝে একটু ট্যাবলেট মারবো ঠিক ক্লিয়ার এসে এটাই হচ্ছে আমার বক্তব্য। এখন কথা বলেছে মুসা নবীর কম সেই জঙ্গলে চলে গেছে জঙ্গল থেকে বার করে এনেছে বার করে কায়দা করে মানে খেতেছে খেতে খেয়েছে খেয়ে দেখছে তো সারা তো দূরের কথা 20 হচ্ছিল 50 হয়ে কি বলছি বাবা 20 হচ্ছিল কত হয়েছে 50 হয়ে গেছে 50 যখন হয়ে গেছে দুটো হাতা ধরে রাখতে পারে না কি হচ্ছে মুসা নবীর কথা কেন শুন কি হবে মুসা নবীর কাছে ছুটে ছুটে বলছে এই মুসা তুমি কি আমার মেরে দেওয়ার জন্য এই করেছিলে আর কেন বলে তোমার ওই শিকড় খেয়েছে হয়ে গেছে আদা বলছে তুমি করো আর কোন হুজুর আছে টাকার বলেনি বলে তুমি করে দাও হ্যাঁ যা আবার তো মুসা নবীর বুকটা ধরে বলছে মুসা নবী অবস্থা খুব খারাপ কি করা যায়। মুসা নবী বলছে একটু সত্যিকারে সেই শেকড় আর সেই পাতা খেয়েছি তো তোরা বলছে তাই তো খেয়েছি। মুসা নবী বলছে তোর ভুল হতে পারে তুই আর একবার যা এবার চাই যেতে পারবি না এবার গেলে মরবো। মুসা নবী বলছে চান আর ভুল হতে পারে আবার গেছে যা চাই আর একবার চাই মরি মরবো ফের গিয়ে শেকড় আর পাতা ফের বিয়েটে খেয়ে গেছে খেয়ে বাবা ছটপট করছে আর থাকতে পারো না। মুসা নবীর কাছে এসে বলছে মুসা তুমি আমার মেরে দেওয়ার জন্য এই তাল করো বলে কেন বলে আমি তো ওই মাল খেয়েছি কিছু হয় না সোনার মালিকেরা রে আমি আবার আল্লাহর কাছে যাই আবার আল্লাহ আপনি আমার পেটের যন্ত্রণার জন্য হুকুম দিয়েছিলেন অমুক জঙ্গলের গাছের গোড়াটা শিকড়টা পাতাটা খাবার জন্য আল্লাহ পাক আমি সেই শিকড়ার পাতাটা খেয়ে নিয়েছিলাম ইয়া রাব্বুল আলামিন আমার খাবার পরে পেটের যন্ত্রণাটা ঠিক হয়ে যায় ইয়া রাব্বুল আলামিন আমার কওম আমার উম্মতের ভিতরে একজনের পেটের যন্ত্রণা হয়েছে আমি নবী মুসা হুকুম দিয়েছি তবে তার পেটের যন্ত্রণা তো কম হওয়া তো দূরের কথা ও আমার আল্লাহ তার পেটের যন্ত্রণায় চটপট চটপট করে যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে মুসা তুমি তোমার উম্মতের জন্য হুকুম দিয়েছো আমি স্বয়ং আমি আল্লাহ তোমার হুকুম দিয়ে দিয়েছিলাম তবে মুসা তুমি শোনো তুমি দ্বিতীয়বারের মতো তোমার উম্মতের একবার হুকুম দিয়ে দাও আমি আল্লাহ বলে দিয়ে মুসা
ওই উম্মতের ওই গাছের জঙ্গলে চলে যেতে বলো, ওই গাছের গুড়ি থেকে গাছের পাতা দিয়ে শিকড়টা নিয়ে একবার খেয়ে নিতে বলো। মুসা নবী কওমকে বলছে, কওম তুমি আরেকবার কি জঙ্গলে যেতে পারবে? মুসা নবীর কওম বলছে, মুসা আমি আর যেতে পারবো না, আর বাড়িতে আর ফিরবো না, রাস্তা ধরে তোমারা যেতে পারি। মুসা নবী বলছে, বাপরে ভাই তুমি একবার যাও, আমার কথা শুনে একবার যাও। মুসা নবী যখন যেতে বললেন, মুসা নবীর কম চিন্তা করলো, যা হোক পরিবর্ব কোনো অসুবিধা নাই, আর একবার কথা মুসা নবীর শুনে নেব। মুসা নবীর উম্মত কম গিয়ে ওই জঙ্গল থেকে গাছের শিকড় আর গাছের পাতাটা এক জায়গায় করে বন্ধন করে মারামারি করে রসটা বার করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আবার আল্লাহর হুকুমে মুসা নবীর উম্মতের পেটের যন্ত্রণাটা নিরাময়। এই জোরে বলবেন না? সকলে দাঁড়িয়ে যান। নবী সানে তোমারই পরশ লাগে ত্রিভুবন জ্বালা, তোমারই নবী করে পাঠাইলেন আল্লাহ। কত সুন্দর নাতের ওষুধ তো। পাঁচটার সময় নাতের ওষুধ হচ্ছে। তোমারই পরশ লাগে ত্রিভুবন জ্বালা, তোমারই নবী করে পাঠাইলেন আল্লাহ। তুমি যে খোদার হাবিব উম্মতের ভেলা, উম্মতি উম্মতি বলে কাঁদিবেন আকিলা। আল্লাহুম্মা খুব ভালো লাগছে। আল্লাহর শুকরিয়া। জোরে বলুন। আমার দিনদার পরেশগার নামাজি আল্লাহ আল্লাহ বাবাজিরা ভাইরা, আমার পর্দার আড়ালে আমার মা, আমার বোনেরা, আমি সেই তিনটে উঠেছি দীর্ঘায়িত 2 ঘন্টা 5টা বাজে। আমি আপনাদের কাছে যতটুকু সময় দিয়েছি, বা আমার মোবাইল নাম্বার যদি কোনো ভাইয়ের প্রয়োজন যদি মনে করেন 9593101660, এটাই আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার আছে। যদি মনে করেন প্রয়োজন, এই অধমের প্রয়োজন যদি মনে করেন নিতে পারে। আর বিশেষ করে আমি একটাই কথা আমি আপনাদের কাছে আবেদন এটাই করতে চাই, আল্লাহ রাসূল একটা হাদিস পাকে বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। হাদিস বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল দুটো কিতাবকে মুত্তাফাকুন আলাইহি বলেছেন, দুটো কিতাব। সেই দুটো কিতাব নাম কি জানেন? একটা বুখারী, অপর মুসলিম। দুটো কিতাবকে বলা হয়েছে মুত্তাফাকুন আলাইহি। আবার তো বুখারী শরীফের ভিতরে এসেছে আদ-দুআউ সিলাহুল মুমিনিন। নবী বলেছেন এই যে দোয়া এমন একটা জিনিস, কোন মুরব্বী যদি কোনো মানুষের জন্য দোয়া করে না, দোয়াটা একটা তরোয়াল স্বরূপ, ঢাল স্বরূপ। যেমন তরোয়াল দিয়ে যেমন গরু জবাই করা হয়, তরোয়াল দিয়ে যেমন মুরগি হাঁস জবাই করা হয়, তদ্রূপ দোয়া এমন একটা জিনিস, একে অপরের কাছে দোয়াটা এটা একটা তরোয়াল স্বরূপ। আমার জ্ঞানী বলি আল্লাহ বলা হয় না। আমি আর আপনাদের কাছে দীর্ঘায়িত সময় নিতে চাইছি না। 2 ঘন্টা 5টা বেজে গেছে, এখন আজান হবে। আপনারা আমার জন্য একটু দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো। আজান বন্ধ হোক, আজান আজান হচ্ছে না না আজান করো। 5টা বেজে গেছে, চালু কথা বলুন। আর হোক না, আর হলে আর করুন তো। আর কালকে দুটো ওয়াজ করবো কি করে? কোন 2.5 ঘন্টা করতে না 2.5 ঘন্টা, ও 2.5 ঘন্টা লাগবে না। ও বাবা বাবা হুজুর কোন আসবে, আমি কোন ছেড়ে দেবো বাবা। আমি সারা জায়গায় সত্যি আল্লাহর কি আজকে চোখে ঘুম দিতে একদম চোখে চোখ দিবে না, আমার সময় হয়ে যাবে না। আপনাদের কথা আমি শুনতে চাই না, হুজুর একদম ছেড়ে দেবো, পরিষ্কার কথা। তবে আমরা যারা এখানে আসি না, আমরা সব নামাজ পড়ি তো নাকি বাপ? আচ্ছা আমি আপনাদের একটা জিজ্ঞেস করি, আপনারা জানো এই কাকজিবির মতন যেন পালাবেন, যেন জিজ্ঞেস করি পালাবো, খাওয়াদার যেন কেউ পালাবেন। আবার এই অজুর ভিতরে ফরজ কটা কেউ বলতে পারেন? অজুর ফরজ কটা? হুজুর কেন জিজ্ঞেস করছে? আমার মাথা খারাপ হয়ে যাবে।
আবার আমরা এই বয়স হয়ে গেছি, সত্যি কথা বলছি, এখন ওজুর কটা ফরজ জানি না। এই সেজদা করতে হয়, রুকু করতে হয়, তাও বলতে হয়। বলে সেজদায় যাচ্ছে তখন বলছে সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। কোথায় রব্বিল পেয়েছি রে বেটা? রব্বি আল বল, তারপর তো নামাজ হবে। রব্বিল আযীম, রব্বিল আযীম। আমার এখনো পর্যন্ত দুর্বলতা রয়েছে। হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। ভুলির বাজারে রাস্তার পাশে যদি একটা চাষা যদি 1.5 কাঠা জায়গা থাকে, 1.5 কাঠা, তো আরাম করে বন্ধ করে দিই।